সাইবার বুলিং এর ক্ষেত্রে সবার আগে আমি একটা স্টেপ নেব এবং এনশিওর করব যে যেন মানুষ কোনো কাজ নেই কাম নাই এসে বসে একজনকে গালাগালি করা এবং ওইটা যেন আইপি অ্যাড্রেস বের করে ওনাদেরকে যেন একটা শাস্তির আওতায় আনা যায়। আমি ফরিদপুরের মেয়ে অ্যান্ড আমার ভোটার, আমার জন্ম বেড়ে ওঠা ঢাকা। তো আমি নমিনেশনটা ফিল আপ করে জমা দিচ্ছি, হাইকমান্ড যেখান থেকে মনে করবে সেখান থেকেই দিবে। কিন্তু মহিলা সংগীতে আসলে পার্টিকুলারলি কোনো আপনার জায়গা দরকার হয় না। সংস্কৃতি কর্মী হিসেবে কি স্বপ্ন? সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার ইচ্ছা, যেহেতু আমরা মিডিয়া থেকে এসেছি, আপনারা সবাই জানেন মিডিয়ার মানুষকে রাজনৈতিকভাবে সবসময় অবহেলিত করা হয়, নিচু চোখে দেখা হয়। আমি চাই ওই সম্মানটা আমাদের মিডিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে পায়, যেন তারা রাজনীতিতে এসে দেশের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে এবং তাদের যে একটা ফেমটা আছে সেটা যেন সরকারের পক্ষে না হয়ে দেশের পক্ষে থেকে কাজ করতে পারে এবং যে কোনো দলীয় সরকার যেন এসে বলতে না পারে যে অমুককে তমুক আমার জন্য কাজ করেছে বা ওরা কাজ করেছে। আমি চাই এই জায়গা থেকে নিউট্রাল হিসেবে দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজে লাগাতে। বলবো না যে আমি অনেক বছর ধরে রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমি 1.5 বছর ধরে আমার কাছে মনে হয়েছে যে আমি রাজপথে নেমে কাজ করি, মানে ইন ফ্রন্ট অফ মিডিয়া অর বলেন একদম সরাসরি যেটাকে কাজ করা বলে। এর আগে তো আসলে আমি এটা কাজ করিনি, বাট ওনারা 17 বছর ধরে আমশোর তারা ডেফিনেটলি কাজ করেছে, তারা অনেক কেস খেয়েছে বা ওনাদের জার্নিটা মেবি ডিফারেন্ট। আর বাট আমার অ্যাট দ্য সেম টাইম কনক চাপারও নিশ্চয়ই ওনারও জার্নিটা ডিফারেন্ট। সো এক একজনের জার্নি এক একজন নিজেরাই বলতে পারবো, এটা তো আমি বলতে পারবো না। আমি আমার জায়গাতে আমার জায়গায় বলতে পারবো, বাট আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কন্ট্রিবিউশন আছে। তারা তাদের জায়গা থেকে তাদের ত্যাগটা কন্ট্রিবিউশনটা বলতে চায় এবং আমার মনে হয় এটা হাইকমান্ডই একমাত্র ডিসিশন নিতে পারবে যে কাকে দিলে ভবিষ্যতের জন্য, দেশের জন্য এটা ভালো হবে। মনে হবে অ্যাকচুয়ালি পার্টিকুলার ওনারা কি কোনো রকমের প্রোডাক্টিভ কিছু করে রেদার দেন কামিং টু দ্য ফেসবুক অ্যান্ড কমেন্টিং ব্যাড অ্যাবাউট পিপল। সো আমি যদি এখন মানুষ কি বললো সেটা চিন্তা করে ঘরে বসে থাকি মুখ ঢেকে, তাহলে তো হবে না। আমার চিন্তাধারাকে আমার এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ধারা থেকে আমি এখানে এসেছি, সেই ধারা থেকে আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। আমার কাছে মনে আমি একটা সিঙ্গেল মাদার, আমার 2টা মেয়ে আছে। আমি চাই যারা সুবিধাবঞ্চিত শিশু তাদের জন্য কাজ করতে, যারা সিঙ্গেল মাদার তাদের জন্য কাজ করতে, যারা নারী, যারা সুবিধাবঞ্চিত নারী তাদের জন্য কাজ করতে। আমাদের দেশের নারী শিশুদের মেন্টাল হেলথ সম্পর্কে কোনো রকমের আইডিয়াই নাই। হ্যাঁ, মেন্টাল হেলথটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা সংসার করি, ঘর করি, কাজ করি, বাট আমরা জানি না আমরা মেন্টালি কতখানি আপসেট। সো এই জিনিসটাকে আমি শিক্ষিত করতে চাই, আমাদের দেশকে এই ব্যাপারে শিক্ষিত করতে চাই যে এই মেন্টাল হেলথের উপর কাজ করতে চাই। দেশে না, ইন্টারন্যাশনালি আমি কাজ করতে চাই যেন আমাদের দেশকে আমরা আরও আগিয়ে নিতে চাই। কারণ মহিলারা তো মা, তারা তো দেশ জাতি গঠন করে, তাই না? আমার আসন তো আমি বলেছি যেটা, আমি আসলে কোনো পার্টিকুলারলি আসন থেকে অ্যাপ্লাই করছি না। আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই। আমি অ্যাপ্লাই করছি, আমাকে যদি ওনারা মনে করে ওনারা যেখান থেকে দেবেন আমি মোর দ্যান হ্যাপি। জাতীয় নির্বাচনে আপনার বাবাকে নিয়ে অনেক হয়েছে, ঝামেলা হয়েছে কিংবা এলাকায় অনেক বাজে পলিটিক্স হয়েছে, আপনাকে নিয়েও সেটি হবে কিনা এমন কোনো? জি, উনি আমার সাবেক শ্বশুর, ওনার যেহেতু উনি আমার বাচ্চাদের দাদা, ওনাদের সাথে আমার অফকোর্স অনেক ভালো একটা সম্পর্ক আছে, সবসময় থাকবে। আর ওই সময়টায় পলিটিক্যালি আমি ওনাকে অনেক সাপোর্ট করেছি, ওনার সাথে আমি অনেক কিছু রাজনীতির অনেক কিছু শিখেছি। যদি বলেন এই চাওয়াটা কোত্থেকে আসছে, আমার ওই ফ্যামিলি থেকে আসছে বা ওনার থেকে আসছে বেসিক্যালি আমি দেখেছি। হ্যাঁ, ওনাকে পলিটিক্যালি অনেক হ্যারেস করা হয়েছে। ওনার পাশের মানুষই, লাইক এখন উনি আমার পাশে বসে আছে, উনি আমাকে শিখিয়ে দিচ্ছে এটা বলেন ওটা বলেন। উনি বলার পরে দেখা গেছে ওগুলা সব কিছু কিন্তু ভিডিওতে এসেছে যে ইট ওয়াজ নট হিম, ইট ওয়াজ বাই সামওয়ান এলস। তো এখন তাদের নাম বলে না করি, তো যেটা হওয়ার তো হয়েই গেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কাজটাই হবে আমার মিডিয়া কর্মীদের সম্মানটা যাতে, মানে মানুষ যাতে সম্মানের সাথে তাদেরকে নিয়ে কথা বলে সেটা এনশিওর করা। তারা যাতে সবাই যেন আসে, তাদের জন্য যাতে সেই ব্যাপারটা যেন কাজ করে, সেই দিক থেকে আমার প্রথম লক্ষ্য থাকবে ওইটা। আর আমার মনে হয় না যে মিডিয়াতে আমাদের এখন ভালো নাটক বা ভালো সিনেমা হচ্ছে না, দ্যাট উইল বি আ রং স্টেটমেন্ট। এখন হচ্ছে, বিকজ আমি তো লাস্ট 15 বছরে যাইনি, বা 3-4 বছর ধরে আমি মিডিয়াতে, আমি হলে যাচ্ছি সিনেমা দেখতে। আমার মনে হয় আমার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। সো ইট ইজ ইমপ্রুভিং অফকোর্স, এবং আমাদের এটাকে আরও ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে হবে। এটাই সবাই, ইয়েস জি। এবং আমি যদি মহিলা এমপিতে নমিনেশন পাই, ওনারা যদি আমাকে
আমার কয়েকটা এজেন্ডার মধ্যে এটা অন্যতম থাকবে যে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সবার আগে আমি এটা স্টেপ নেব এবং এনশিওর করব যে যেন মানুষ কোনো কাজ নেই কাম নেই এসে বসে একজনকে গালাগালি করা এবং ওইটা যেন আইপি অ্যাড্রেস বের করে ওনাদেরকে যেন একটা শাস্তির আওতায় আনা যায় এবং মানুষের মনে যেন একটা ভয় থাকে যে না আমরা এই কাজগুলো করতে পারবো না। কারণ নাই, আপনি আমাকে চিনেন না জানেন না, কেন আপনি আমাকে গালি দিবেন? আমি তো আপনাকে কিছু করি নাই। সো এক্স্যাক্টলি আমি অফকোর্স এগুলো তো এনশিওর করবো, এগুলো আমার পার্টি লিস্টেই থাকবে।